হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে আসছি আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছের তেল ঝাল রান্না করার জন্য ইলিশ মাছের 3টা পিস আর একটা মাথা দিয়ে আমি এই রেসিপিটি করে দেখাবো। এখানে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি করে, আর লাগছে আমাদের টমেটো, কাঁচামরিচ আমি একটু বেশি করে নিয়েছি, কারণ আজকে যেহেতু তেল ঝাল রান্না করব কাঁচামরিচটা একটু বেশি করে দিব। আমি একটা ফ্রাই প্যান গরম করে আধা কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে রসুনগুলো ছেড়ে দিচ্ছি। রসুনগুলো একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজ আর রসুন দুটোই একসাথে ভালো করে ভেজে নিব। চুলার আঁচ মাঝারি রেখে আমি দুইটাই একসাথে ভেজে নিব। তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে পেঁয়াজ আর রসুনগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার কাঁচামরিচ। আবারও ভালো করে সবগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি এবার 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আমার হলুদ গুঁড়া একটু কম মনে হলো, তাই আমি আরেকটু দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে টোটাল মরিচের গুঁড়া ইউজ করেছি 2 চামচ। একটু পানি দিয়ে দিচ্ছি। আমি একটু পানি এড করে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আপনারা যদি তাড়াহুড়া করে এই কাজটি করতে যান তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আমি আবারও আধা চামচ থেকে একটু কম দিয়ে দিয়েছি কারি পাউডার। আপনারা চাইলে কারি পাউডারটা স্কিপ করতে পারেন। আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলার উপরে যখন তেল উঠে আসবে তখনই আপনারা মাছগুলো অ্যাড করবেন। আমি হালকা হাতে মাছগুলোকে একটু হালকা করে মশলার সাথে উল্টে পাল্টে নিচ্ছি। আমি কাজটি কিভাবে করতেছি হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি নতুন কোনো ভিডিও দিলে পৌঁছে যাবে আপনাদের কাছে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আমি যেহেতু আজকে ইলিশ মাছের তেল ঝাল রান্না করব, তাই আমি ঝোলটা পাতলা রাখবো, তাই আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আমি মাঝারি আছে মাছগুলো রান্না করে নিব। এই তো রেডি হয়ে গিয়েছে আজকের রেসিপি ইলিশ মাছের তেল ঝাল। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা একটু চেক করে নেবেন। আমি আগেও আরেকটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন রেসিপিটা, ইলিশ মাছের কোন রেসিপিটা আপনারা দেখতে চান। নতুন করে রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।